রেকর্ড খেলাপি ঋণসহ নানা কারণে দুর্বল হয়ে পড়েছে দেশের ব্যাংক খাত। এসব দুর্বলতা দেখে ব্যাংকে টাকা রাখার মতো আস্থা পাচ্ছেন না অনেক গ্রাহক। অনেকেই আবার তুলে নিচ্ছেন আমানতের টাকা। এ অবস্থায় দৈনন্দিন ব্যাংকিং সেবা ও স্বাভাবিক লেনদেন চালু রাখতে ব্যাপক হারে ধার করতে হচ্ছে ব্যাংকগুলোকে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোর নেওয়া ঋণ বা ধারের পরিমাণ গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ছিল ১,২৯,৬৪৯,৫৮,০০,০০০ টাকা। জানুয়ারি-মার্চ প্রান্তিকে এসে ধারের স্থিতি দাঁড়িয়েছে ১,৩৫,৭৭১,৮৭,০০,০০০ টাকা। সেই হিসাবে মাত্র ৩ মাসের ব্যবধানে ব্যাংকগুলোর ধার বেড়েছে ৬,১১২,২৯,০০,০০০ টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন গভর্নর নিয়োগের পরেই ব্যাংক খাতে 10টি দুর্বল ব্যাংক চিহ্নিত হয়েছে। এ খবর গণমাধ্যমে ঘোষণার পরেই আমানত তুলে নিতে শুরু করে গ্রাহকরা, যার ধাক্কা লাগে পুরো ব্যাংক খাতে। পরে অনেক ব্যাংক সেই চাপ সামলাতে পারলেও ইসলামী ধারার কয়েকটি ব্যাংক সহ প্রায় 2 ডজন ব্যাংক বিপদে পড়ে। একটি পর্যায়ে কয়েকটি ব্যাংকের চলতি হিসাব নেতিবাচক হয়। এসব ব্যাংকের আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। আবার কিছু ব্যাংক অনিয়ম এবং উচ্চ খেলাপিতে ডুবতে বসেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে চাপানো একীভূতকরণ এবং ডলারের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি। এমন পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসা কেন্দ্রীয় ব্যাংকের কাছে হাত পাতা। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে ধার দেওয়ায় এ চাপ পড়ছে সাধারণের উপর। এদিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী গত মার্চ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮২,১৯৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১১.১১%। আগের প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ১,৪৫,৬৩৩ কোটি টাকা। সেই হিসাবে 3 মাসেই ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ৩৬,০০০ কোটি টাকার বেশি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ব্যাংক খাতে অনিয়ম এবং লুটপাট দৃশ্যমান। নামে বেনামে ঋণ ছাড়ের ফলে সেই টাকা আর ফিরছে না। এতে খেলাপির রেকর্ড সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক নিজেই নিয়ন্ত্রিত। তাই বাংলাদেশ ব্যাংক সকল সহযোগিতা দিয়ে ব্যাংক খাতকে বাঁচিয়ে রাখবে, এটি স্বাভাবিক। পিআরআই এর নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর মনে করেন, সরকার নিজেই এখন ঋণের দুষ্ট চক্রে আটকে গেছে। এ চক্র থেকে বের হওয়া অনেক কঠিন। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিচ্ছে। এমনিতেই বাণিজ্যিক ব্যাংক টাকা ধার করে চলছে। আবার সরকার নিলে বেসরকারি বিনিয়োগ কমবে। ডেস্ক নিউজ, বার্তাবাজার।